মর্নিং বন্ধুরা, এখন বাজে 9টা। আমি উঠেছি 8টার সময়। উঠে ওইদিকে বাসি কাজ সব সারলাম, জল ভরা, এঁঠো বাসন মাজা, ঠাকুর বাসন মাজা। এখন চলে এসেছি বিছনা তুলতে। আর ভাবছি বিছনা চাদরটা না প্রচন্ড নোংরা হয়েছে, বিছনা চাদরটা কাচবো আর এটা এখন ছাদে দিয়ে আসবো। বলো তো, একটু গরম গরম হলে দুপুরবেলা শুতে ভালো লাগবে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আজকে সারাদিন কি করি দেখতে থাকো। 2 দিন তো কোনো ব্লগই করিনি, ভিডিও করিনি। অ্যাকচুয়ালি আমার এই চোখটা এরকম ফুলে গেছিল আর যন্ত্রণাও করছিল খুব। আজকে হচ্ছে কি বার? আজকে শনিবার। আমি বৃহস্পতিবারে ব্লগ করিনি, শুক্রবারে করি না। শুক্রবারে তো আমার হয়ই, শুক্রবারে ব্লগ ভিডিও কিচ্ছু হয় না। কেন বলো তো? শুক্রবারে হাটে যাই, ওর জন্য আর হয় না। চলো বিছনা চাদরটা তুলি। বিছনা চাদরটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে আর 1 সপ্তাহ 10 দিন মতন হয়ে গেল না, আর সেই চাদরে শুতে ইচ্ছা করে না। মানে কেচে একটা সুন্দর কাঁচা কাঁচা চাদর পাতি, ফ্রেশ চাদর। কি হয়েছে বাবা? চশমা নেবো, বিশ্ববাবা বলে চশমা পড়তে। কাকে? কেন? এই যেটা যা মুখ ধোকা, যা। চশমা পরতে গেছে। ওর চোখগুলো না ঠান্ডায় এত পরিমাণে লাল হয়ে গেছে। ডাক্তার দেখে আসলাম, ডাক্তার ওষুধ দিয়েছে, বলছে ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা লেগেছে, ঠান্ডার থেকে। চলো বিছনা চাদর বের করে নিই। বিছনা তোলা কমপ্লিট। এটা তাহলে এখন বাইরে ধুয়ে আসি, গরম জল করে ভিজাবো। বিছনা চাদর গরম জল করে যদি ভিজানো যায় না, ভালো পরিষ্কার হয়। তাহলে বাইরে ধুয়ে আর এইটা একবারে ছাদ দিয়ে রোদ্দুরে দিয়ে আসি। চলো বন্ধুরা, যাক। বন্ধুরা দেখো, জানলায় এই পাখিটা সব সময় এসে উড়ে বসে। চলো এটা ছাদে দেবো না, ভাবছি ওই সামনে দড়ির উপরে দিই, তাহলেই হবে। রোদ্দুর পরে কোনো ভালো। আমি তো বলতাম ছাতাটা কেমন হয়ে গেছে, তাই ছাতাটা আনা হয়েছে। চলো বন্ধুরা, এবার ঘরগুলো ঝাড় দিয়ে আসি। দেখছো পড়েই গেল। তাই ভাবছি এখন আর মুছবো না, পরে মুছবো। এখন ঝাড় দিয়ে বাসি নাইটিটা ছাড়ি। বাসি নাইটিটা ছাড়া হয়নি, বুঝলা? বাসি নাইটিটা ছাড়ি, ছেড়ে তারপরে চা করি। আর এখন না কি বলতো, আমার ঘন ঘন ঘর ঝাড় দিতে হয়। এত পরিমাণে বালি, ওই যে নতুন ঘরগুলো বালি ফেলা হয়েছে, তা এই ঘরগুলোর মধ্যে বালি ভর্তি। করলে না পায়ের মধ্যে লাগে কিচকিচ, গায়ের মধ্যে লাগে। এরকম কত বালি বন্ধুরা। এবার এক এক করে সব ঘরগুলো ঝাড় দেবো, দিয়ে হাঁপাই যাচ্ছি। ছেলের আজকে তো আর দিদিমণিরা আসবে না, পড়াতে আজকে শনিবার। চলো ঝাড় দেওয়া হয়ে গেছে এই ঘরটা, এখন আমার ঘর। শোনো, মুখ ধুয়েছিস বাবা? এরকম কত বালি পায়ে 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 আসে। চলো এবার নেক্সট এই ঘর। খাটের তলা মানে ঢুকে ঝাড় দিতে পারবো না, মার পাতা রয়েছে আমার বড়। যেটুকুনি হাত যায় ঝাড় দিই, বুঝেছো? যেটুকুনি গেল ঝাড় দিলাম। পুরো খাটের তলেই মাল কাপড় পাতা রয়েছে, তোমরা কাটতে বসবে। বাবা গো, আর কয়টুকুনি গলিয়ে দেখছো, আমার ঘরে জাগাই নেই। এইটুকুনি জাগা, এই ঘরটা তো ভেঙেই দেবে। আমারও মেশিনে বসতে হবে, মাল রয়েছে। দেখি যদি কাজটার সময়টা পাই, তারপরে মেশিনে বসবো। আবার রান্না টান্নার দিকে যেতে হবে না, কখন করি বলো মেশিনে। আচ্ছা বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে, ঝাড় দিয়ে নি।
করে বের হচ্ছে। চিকেন বলো। এই বালিকাটা কি খেয়ে না, এই বালিকাটা না করলে আবার বাস্তু পুজোর দিনকার তো অসুবিধা হবে। পৌষ মাসে বাস্তু পুজো, কাকি পুজো করবো না এবার? হ্যাঁ, গেল বছর তো তোমরা পুজো করো সকালবেলা ঠান্ডার মধ্যে। হ্যাঁ, না না বাপ্পা দ্বারা কই না, আমি দেখি ওই সোমবার, কালকে তো যাবোই। কালকে না, সোমবারে তো বাড়িতে যাবোই। দেখা হয়েছে, বলেছো? বাপ্পাদের সাথে দেখা হয়েছে। বাপ্পাদা বলে বাস্তু পূজা করবা না? হ্যাঁ করবো তো। চা না খেলে জমে বলো তো? এই দেখো ঘরে আসলাম, এসে যে চা বসিয়ে দিয়েছি, ওদিকে সবাইকে চা দিয়ে এসেছি। আর আমার জন্য স্পেশাল চা। কি চা? দুধ চা। চলো বসে আরাম করে একটু চাটা খাওয়া যাক। গ্যাসটা বন্ধ করে দিই। চা পাতাটা পুরো মুখটাই চেঞ্জ হয়ে গেছে, পুরো মুখটাই চেঞ্জ হয়ে গেছিল এর জন্য, চোখের জন্য। এ নাও, একটু জল নিয়ে আসবি বাবা, একটু জল নেই। চা খাওয়ার সময় জল না খেলে ভাল লাগে না। নিয়ে আয় বাবা। দাঁড়াও, মোজা পড়ছি তো। তুই মোজা পরছিস কেন? অন্য মোজাগুলো পর। না, এটাই এই যে চা খেতে বসলাম। প্যান্ট নিয়ে তোর। না হামু সোয়েটারটা পরি, ঠান্ডা লাগছে ভালোই। 10টা বাজে। চ তাই না ধরে। এই ফোনে মানে নেটা নেটা লাগছে নাকি? এটা লাগছেই তো। এরকম তো লাগে না। যে বোর কাছে নিয়ে যাবো, করাই দেবে। যা পারবো আমি পারি না, একটা আমি আগেই বললাম। চলো এবার চাটা খেয়ে কাজে বসা যাক। কালকে রাত্রেবেলা করেছিলাম খিচুড়ি, সেই খিচুড়িটা গরম করে আর রুটি করি সকালে। তুমি খিচুড়ি খাবা না রুটি খাবা? তাহলে নুন কম হয়ে গেছিলো কালকে খিচুড়িটায়, তাহলে একটু নুন দিই, নুন দিয়ে খিচুড়িটা জাল দিই। খিচুড়ি যা আছে দুইজনে হয়ে যাবে, আর রুটি করি। এখন 10টা বাজে, পরে ভাত করা যাবে না। কি করবে এখন? রুটি। সবজি কাটতে বসে গেছে, আর দেখবা ঘুম থেকে উঠে কাজটা সেরে চিন্তা ঢোকে কি রান্না করব, কি খাবো, কি বাজার করব। আর যেদিন তো বাজার থাকে তো খুবই ভালো, তাহলে আর চিন্তা থাকে না। যেদিন বাজার না থাকে সেদিনকার মাথায় চিন্তা থাকে কি বাজার করা হবে, কি রান্না করা হবে। এদিকে রান্না করতেও দেরি হয়ে যায়। অ্যাকচুয়ালি আজকে কোনো মাছ মাংস কিছু রান্না করব না, আজকে প্লেন নিরামিষ, বুঝেছো? রোজ রোজ মাছ মাংস খেতে ভালো লাগে না। আর মাকে দেখিয়ে দিচ্ছি, মা ফুলকপিতে কেমন করে আলু দেবো। মা বললো এরকম ছোটো ছোটো করে আলু দিই। তারপরে মা যা বলো সেরকম করে আলু কেটে নিলাম। এবার সবজিটা তাড়াতাড়ি করে কেটে, ওইদিকে অনেক কাজ আছে সেইগুলো মেটাতে হবে, বুঝেছো? এই দেখো সব রকম সবজি কাটা হয়ে, সিম আলু পেঁয়াজ কলি আলু ভাজা করব। আর এখানটা দেখো কেমন সব ছিটানো, এইগুলো এখন গুছাতে লেগে গেছি। এগুলো গুছিয়ে নিয়ে, আর ওইদিকে মুরগি কন্টিনিউভাবে চেঁচিয়ে যাচ্ছে। ওরা এত পরিমাণে চেঁচায় না, এর জন্য আমার ভয়েস দিতে হচ্ছে। প্লাস আমার বর ঘরে মাল কাটছে। আর এই যে এগুলো সব প্লাস্টিকের মধ্যে ভরে গুছিয়ে রাখবো, হচ্ছে এগুলো পরে ফেলে দিয়ে আসতে হবে। এক যে খুব ভালো, যেগুলো পৌরসভার থেকে এসে নোংরা নিয়ে যায়, কিন্তু আমাদের এখানে পৌরসভার থেকে এসে নোংরা নেয় না। আমাদের বাড়ির পেছনে একটা ডোবা আছে, ওই ডোবায় যে আমরা বলি। আর যে মুরগিগুলো খুব চেঁচাচ্ছিল, আমি আসলাম, এসে দেখলাম ডিম একটাও পারেনি, হাউ হাউ চেঁচাচ্ছে ওই ওপরের মুরগিটা। আর নিচে কটা মুরগি আছে বলো তো? 6টা। আমাদের এক এক করে সব মুরগিগুলো মরে গেছে, এখন এই 6টাই আছে। চলো বাকি কাজ করা যাক, সঙ্গে থেকো। গরম গরম খিচুড়ি সকালের খাবার আজকে। অ্যাকচুয়ালি কালকে রাতে খিচুড়ি করেছিলাম, সেই খিচুড়ি রয়েছিল। খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। খিচুড়িটা খাওয়া যাক। দেখছো কি হলো? না
আজকে কি মাছ? আজকে মাছ নেই। এই দেখো সকালে সবার খাওয়া দাওয়া হলো, তারপরে যে বাসন কটা মাজলাম, মেজে দেখি জল নেই। এই গামলায় জল ছিল, নোংরা জল, সেই জলটা ফেলে দিয়ে আজ এক বালতি আবার জল নিয়ে আসলাম। এখন এই যে ভালো করে বাসন কটা ধোবো, ধুয়ে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। সকালে ঘর মুছিনি, এখন ঘর মুছবো, বুঝেছো? আর তখন তো দেখলাম মুরগিটা ডিম দিলই না, পরে দিয়েছি, বুঝছো? বাসন কটা ধুই, মা ওদিকে রান্না করছে। এতক্ষণ আমি জানো আমাদের রান্না হয়ে গেছে। এখন বাজে 12:30। একজন এসেছিল, তাদের সাথে কথা বলতে বলতে আর রান্না করা হলো না। এই যে মা তরকারি তো কাটা ছিল, ওই বিছানোই ছিল, মা বসানো ছিল রান্না। আর আমি এখন এদিকে কাজগুলো সব করে নেব। খাবার দিয়ে মাজলে না, সঙ্গে সঙ্গে না ধুলে সাদা সাদা দাগ হয়ে যায় বাসনের মধ্যে। সেটাই উপর করে রাখলাম, জলটা কেটে গেলে ঘরে নিয়ে যাবো। ঘরে যে উপর করতে হবে, কি করতে হবে, মাল বের করতে হবে। এখন বাজে হচ্ছে 3টে। অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। তখন বাসন মাজার পরে ঘর দোরগুলো মুছলাম, তারপরে জামা প্যান্টগুলো ভিজালাম, বিছনা চাদরটা ছিল সেগুলো কাচলাম, স্নান করলাম, পুজো দিলাম, খেতে দিলাম। তোমাদের আর দেখানো হলো না কি কি রান্না হয়েছে, সবজি কাটানোটাই দেখানো হলো। চলো এখন মাল গোছানো যাক, কেন বলো তো, কাজে যেতে হবে। সব অর্ডারি মালগুলোই নেব। এইগুলো আছে ছেলেদের ফুল প্যান্ট, ঠান্ডার এই প্যান্ট অর্ডার আছে, সব মোজা অর্ডার আছে, ফুলাতা নাইটির অর্ডার আছে। 2 বান্ডিল শুধু ফুলাতা নাইটি নেব। ফুলাতা নাইটি নিলাম। কত ইনার অর্ডার আছে, আর কি কি আছে মনে করো। সাদা লেগিস আছে। এই লেগিসগুলো না খুব ভালো, জানো, স্ট্রেচেবল তো, খুব সুন্দর। আমি 200 টাকা করে বিক্রি করি লেগিসগুলো। দুটো সাদা অর্ডার আছে, একটা পাড়া একটা অর্ডার, তো ওইটা ওখানে রাখলাম। আর কিছু অর্ডার আছে আর দেখছি না। আর 1 বান্ডিল গোল গলা নাইটি নিয়ে নিই, সব থেকে ভালো হবে। ও বাটি প্রিন্টের চাদর অর্ডার আছে, কিন্তু বাটি প্রিন্টের চাদরগুলো আমি কোথায় রেখেছি পাচ্ছি না। পেয়েছি, কালকার বাটি প্রিন্টের চাদরগুলো তুলতে পারলাম না, জানো, দেরি হয়ে গেছে যেতে। আর এই 2 পিস আছে, এই 2 পিস বিক্রি করে নিই, সপ্তাহে গিয়ে তুলে নিয়ে আসবো। আবার এই কাজের থেকে তোমাদের সাথে সন্ধ্যেবেলা অনেকক্ষণ পর দেখা হবে। এই মাল কাজের থেকে যাবো আবার বাজারে। পাখি নাইটির অর্ডার পড়েছে, সেই পাখি নাইটি আনতে ভাবছিলাম সকালবেলাই যাবো। অ্যাকচুয়ালি ওই ফোন করলাম যে দোকান থেকে মাল আনবো, ওই দোকানের ওই ভাই হচ্ছে দোকানে আসেনি, তাই আমাকে বললো তুমি বিকালে আসো। ঠান্ডার মধ্যে যেতে ইচ্ছা করে বলো তো। ও ছেলেদের হাফ প্যান্ট অর্ডার আছে। চলো এবার এগুলো গুছাই এক করে, সেই ওই মাল আনতে যেতে হবে। মেশিনটা আবার জায়গায় ঢুকিয়ে রাখি, আমরা ব্যাগে ঢুকাই। এবার 2 বান্ডিলই ফুলাতা নাইটি নিলাম, আর নাইটি নিলাম। কেউ যদি চাই বলবো বাড়ি থেকে যে নিয়ে আসো। ওই পাড়ায় যে পাড়াতেই যাবো, আমাদের বাড়ির চেনে একটা দোকানটা দিয়ে দিলে খুব ভালো হবে। চলো এক করে দোকানে যাই। এই পরে যাচ্ছে প্যান্টগুলো। এই প্যান্ট 4টে আছে, 2টো নিয়ে যায়, 2টো রেখে দিই, বুঝেছি? এই 2টো নিয়ে যায়, আর এই 2টো রেখে যায়। সেম প্যান্টই, কারণ একজনের 2 পিসই নেবে, ভাবো এতগুলো মাল টেনে নিয়ে যাওয়ার কোনো দরকারই নেই। ও দেখো 2টোই বের করেছি, তা থাক। এই যে মোজার এই কটাই আছে। কালকে না অনেকগুলো মোজা বিক্রি করেছি, ঠান্ডা পড়েছে না, মোজা বিক্রি হয়েছে। আর এটা কি বলতো, আগে পরতো, এখনো মানুষ পরে, রুমাল টুপি। না রুমাল টুপি না, বউ টুপি। রুমাল টুপি এত আলাদা, রুমালের মতন এই বড় বড় হয়। চলো আমার ব্যাগ গোছানো হয়ে গেল তোমার সাথে গল্প করতে করতে। আর এই মালগুলো এটাও নিয়ে যাই, যদি কেউ চাই দিয়ে দেবো।
এবার খাতা বের করতে হবে সপ্তাহ, শনিবারে সপ্তাহ খাতাটা বের করতে হবে। চলো বন্ধুরা এবার দুটো ভাতও খেয়ে নি, খিদাও পেয়ে গেছে। এখন বাজে বলো তুই, বললাম এই যে মাল গুছিয়ে যে ভাত খেতে বসে গেলাম। পেঁয়াজ কলি আলু ভাজা, বেগুন পোড়া, ফুলকপি আলু তরকারি আর ডাল। আমি মারও ভাত বেড়ে নিয়ে এসেছি, মাও এসে বসবে। আমি আর মাই বাকি রয়েছি, এবার বাড়ির সবার খাওয়া হয়ে গেছে। ঠান্ডা লাগবে, জল পড়ছে, থালাটা টেনে নাও তাহলে। লবণ দিচ্ছি তোমার আমি। ভালো ঠান্ডা পড়েছে। নিয়ে আয় নিয়ে আয়। রাখো আমি মাছ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ সবাই খাইছে না। শাশুড়ি বৌমার খাওয়া হয়ে গেল, এখন একটু জায়গাটা মুছবো, মুছে বাসন কটা মাজবো, বোতলগুলো থাকবে এখন আর ভরবো না, বোতল কটা ভরবো বিকালবেলা, দুপুর কাজের থেকে এসে ভরবো, এখন আর বোতল ভরবো না। এখন এই বাসন কটা মেজে একটু রেস্ট নিয়ে তারপরে কাজে চলে যাবো। একটু জল দাও তোমার, নাহলে মোছা যাবে না। আর লাগবে না, লাগবে না। টকবক করে চায়ের জল ফুটছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা। এখন বাজে 6:30। তোমাদের জানাই গুড ইভিনিং। সন্ধেবেলা করে নিচ্ছি সবার জন্য চা। এই যে সব কিছু নিয়ে বসে গেছি চা করতে। আদা দিয়ে চা খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে। চলো এবার চাটা করা যাক। সন্ধ্যের থেকে এক নাগারে কাজ হলো 10টা পর্যন্ত। এখন এই যে ঘর গুছানোর পালা, চারিদিকে সব ছিটিয়ে রয়েছে বুঝেছো। এই যে খাটের উপরে এই মালগুলো করেছি, এই মালগুলো এগুলো সব এখন গুছাবো, বিছনা ঝাড়বো। এই মালগুলো পরে কেটে উল্টাতে হবে। আগে বিছনাটা ঝেড়ে নিই, তারপরে চা খাওয়ার পরে। যে এখন পুরো 60 মিটার কাপড় কেটে উড়িয়ে এলো, এখন আমি এগুলো সব গুছাবো। মাল করছিলাম বসে, ছাট কাপড় কাটলাম, হয়ে গেছে তোমার। মেশিনটা একবারে গুছিয়ে রাখলাম একবারে, তারপরে এখানে ঝাঁপ দেবো। চলো এবার ঘরটা ঝাঁপ দেওয়া যাক। এই দড়িগুলো আলাদা রাখবা না ফেলে দেবো? ফেলে দেবো, ফেলে দিলাম। তাহলে মুড়া রাখো, বিছনাটাকে ঝেড়ে নিই, তারপরে হচ্ছে নিচে ঝাঁপ দেবো। বিছনার উপরে যে ওঠে নামা করে এই নোংরাগুলো সব ওঠে। বিছনাটা ঝেড়ে তারপরে ঘরটা ঝাঁপ দেবো। কাজ করতে করতে গরম লেগেছে। ঝাড়া হয়ে গেল। এই যে এখন এই ছাটগুলো সব এই গামলাটার মধ্যে তুলবো, ঝুড়িটার মধ্যে। অনেক ছাট, দেখো কত ছাট কাপড়। পল্টু আর আসে না হ্যাঁ নিতে, ছাট কাপড় রেখে দেবা, ছাট কাপড় রেখে দেবা, আর আসে না। একজনও বলেছে কি করবে কি জানি ছাট কাপড় দিয়ে। পেনটা ফেলে দিই, ছেলে দেখলে পেনটারে গুছিয়ে রেখে দেয়। কালি নেই, আঁকা হয় না, কালি শেষ হয়ে যায়, সেই পেনগুলো সব গুছায়। কত নোংরা নোংরা বালি। ওদিকে তাহলে বন্ধুরা আজকে কাজ করতে করতে ব্লগটা শেষ করি। তোমাদের আজকে পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমায় মনে রেখো। আর নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থেকো। তাহলে আজকের মতন গুড নাইট। এখন বাজে